আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব, আপনারা জানেন যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আসুন এই ব্যাপারে কিছু আপনাদের তথ্য দিই, যেটা আমাদের সকলের জানা জরুরি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতি বছর 23 জুন উদযাপিত হয়। 1949 সালের এই দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে দলটির পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে 1955 সালে দলের অসাম্প্রদায়িক রূপ তুলে ধরতে নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ রাখা হয় এবং 1971 সালের স্বাধীনতার পর এর নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ। দেখেন, আসলে আওয়ামী লীগের নামটি একটা নকল করা না। কীভাবে নকল করা? আসলে আপনারা জানেন যে এর পূর্বে নাম ছিল মুসলিম লীগ। দেখেন, সেখান থেকে মুসলিম বাদ দিয়ে তারা আওয়ামী রূপ ধার করে তারপর সেটাকে রাখা হয় আওয়ামী লীগ। আসলে আমার মাথায় আসে না। এই জন্যই আমি বলি যে তারা কেন মুসলিম বিরোধী হয়। আসলে মুসলিম বিরোধিতার শুরু করেছিল যে বঙ্গবন্ধু। কেমনে? যেটা মুসলিম লীগ ছিল সেটাকে ভেঙে তিনি করে দিয়েছেন কি এই আওয়ামী লীগ। আসলে আমার মাথায় বুঝে আসে না, একজন মানুষ এই মুসলিম বা মুসলমানদের বিরুদ্ধে কখন যায়? তখনই যায়। তার বিচার আমি শুনেছি, তার নাকি সঠিক বাবা না থাকলে নাকি তারা মুসলিম বিরোধী হয়। এখন বলতে পারেন যে আপনি এই প্রসঙ্গে এই কথা কেন বললেন? দেখেন, যেখানে মুসলিম লীগ, আপনারা মুসলিম লীগই রাখতেন, সেটা কেটে আওয়ামী লীগ কেন করলেন? কারণ কি? নিশ্চয়ই কারণ আছে। তারা এই মুসলিম লীগের ভিতর কিন্তু একটা সাম্প্রদায়িক একটা ভাব ছিল, যেটা শুধু মুসলমানদের জন্য ছিল। এবং আওয়ামী লীগ যখন এটার নাম রূপ পরিবর্তন করা হয়, যখন আওয়ামী লীগ, তখন মনে করেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই, খ্রিস্টান একত্রিতভাবে এই দলটি করার জন্য আগ্রহী হবে। ঠিক সেটাই হয়েছে। তাদের যে প্ল্যান, ওই প্ল্যান মোতাবেকই এসেছে। তবে এই দলটার উপরে আল্লাহর একটা গজব পড়েছে। কেমনে জানেন? দেখেন, যখন ক্ষমতায় আসে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের পর, দেখেন তার জনপ্রিয়তা ছিল কিন্তু আকাশচুম্বী, বিশাল জনপ্রিয়তা। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি বঙ্গবন্ধুকে ধারণ করেন আর না করেন, যেটা বাস্তব কথা সেটা বলছি। তার বিশাল জনপ্রিয়তা ছিল। দেখেন, যখন সামান্য কিছু কারণে এই যে মেজর ডালিমের স্ত্রীর সাথে খারাপ বিহেভ করার কারণে আপনার ওই যে তার ছেলে, ওই যে বঙ্গবন্ধুর ছেলে যে শেখ জামাল যে ব্যবহারটা করেছিল, যখন মেজর ডালিম ওই বঙ্গবন্ধুকে বিচার দেয়, তখন আর সে বিচার করে না। কি হলো? বিচার না করে তার জীবন পর্যন্ত, তার পরিবারের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছে। তাকে তো মেরেছে, তার গোষ্ঠী শুদ্ধ সবই মেরেছে। যদি শেখ রেহানা এবং শেখ হাসিনাও বাংলাদেশে থাকতো, তারা থাকতো কি না তা জানি না। তবে কথায় আছে, আল্লাহ রাখে, আল্লাহ মারে আল্লাহ রাখে। যদি মনে করেন তারা থাকতো, তাদেরকেও তো মেরে ফেলতো। এটা যেটা বাস্তব কথা, সত্যি কথা, একদম আওয়ামী লীগের নাম মুছে ফেলতো। আবার যেহেতু এই আপনার জামাতের কারণে তারা এই বাংলাদেশে নির্বাচিত হয়েছে। আপনারা জানেন, প্রথম কিন্তু জোট করেছিল জামাতের সাথে। অনেকে হয়তো বা জানেন বা নাও জানতে পারেন। জামাতের সাথে জোটবদ্ধ করে, তখন ছিল নিজাম ছিল। আপনারা জানেন যে জামাতের, তার পায়ে সালাম টালাম করে, তার সাথে মত বিনিময় করে তারপর জোট হয়, তারপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। যখন তিনি ক্ষমতা আসে, তখন জামাতের সাথে পোল্টি দিয়ে, যাই হোক, পরবর্তীতে অনেক কথা এটি নিয়ে, আসলে এত বড় ভিডিওটা করতে চাই না, অর্থাৎ 8 মিনিট বা 10 মিনিটের মধ্যেই ব্যাক আপ করতে চাই। তবে বিস্তারিত অনেক কাহিনী আছে।
যাই হোক, তারপর আপনারা জানেন যে এই শেখ হাসিনা ক্ষমতা একবার মধ্য থেকে যখন সে বাদ করে, আবার আসে বিএনপির পর আবার যখন আসে, তিনি একটা টার্গেট নিয়েছেন কি, অর্থাৎ 41 সাল পর্যন্ত তিনি থাকবেন। প্রথম টার্গেট ছিল 21 সাল যখন পার হয়েছে তখন মিশন তিনি ধরছেন 41 পর্যন্ত টিকতে পারত, যদি এই যে আপনারা জানেন যে 2024 সালে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, ওটা যদি ঠেকাতে পারতো, যে আকাশপথে গুলি করেছে বা অনেক হত্যা করেছে, এরপর যদি লোকজন গুটিয়ে যেত, তাহলে কিন্তু তাদের মিশন 41 সাল পর্যন্ত থাকতো। আর ওই পর্যন্ত কিন্তু শেখ হাসিনা হয়তো বা বাঁচত কিনা তা জানি না, তাদের মিশন কিন্তু সাকসেস ছিল। যাই হোক, ছাত্র জনতা তা হতে দেয়নি, তাকে একদম বাংলাদেশ থেকে একদম বিতাড়িত করে দিয়েছে। এখন তিনি এই ক্ষমতায় আসার পর 17 বছর ধরে মানুষের উপর, বিরোধী দলের উপর যে অন্যায় অত্যাচার নিপীড়ন করেছেন, আবার সেই আল্লাহর গজব করেছে। ওই যে মুসলিম বিদ্বেষী হয়ে উঠছিলেন, আপনারা জানেন যে মুসলমানদের বিপক্ষে কথা বলতেন, তারপর হয়েছে হিন্দুদের পক্ষে কথা বলতেন বেশিরভাগ। যাই হোক, তারপর কথায় আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। তারপর আবারও তার জীবনটা বেঁচে গেছে। যদি সে পালিয়ে নিয়ে যেত, তাহলে অবশ্যই জনগণ তাকেও মেরে ফেলত। যাই হোক, যেভাবে হোক আল্লাহ বাঁচাইছে তাকে। এখন যেটা মূল প্রসঙ্গ, এখন আমরা শুনতেছি যে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আরও কিছু দিব। তবে তার আগে বলি, এখন বর্তমানে যে বিভিন্ন জায়গায় নাকি মিছিল মিটিং হইতেছে, আওয়ামী লীগের ছাত্রলীগ এডি করে, যখন দেখে লোকজন আয় বা কেউ সিটি বাজায়, দৌড়ে সবাই পালাই যায়। অর্থাৎ 3-4 সেকেন্ডও তারা মানে থাকতে পারে না মাঠে। ভাই, থাকবে কেমনে? এই যে কাজগুলো তারা কামাই করে নিয়েছে। কামাই করে কি মানে, যেমন এই যে জামাতকে তারা বহিষ্কার করছে, তারপরে হচ্ছে বিরোধী দল ছিল কারা, বিএনপিকে তারা মানে গুম করছে, খুন করছে, মারছে। সোজাতা এই দেশে অত্যাচারিত হয়েছে দুটো দলই বেশি, সবচেয়ে বেশি হয়েছে আপনার জামাত ও বিএনপি। এই দুটো দলের অনেক ক্ষতি করেছে শেখ হাসিনা, যেটার ফল এখন ভোগ করতেছে কারা, এই সাধারণ যারা মানে আওয়ামী লীগ আছেন বা ছাত্রলীগ আছেন, তারা জানে মানে কত দানে কত চাল। তারা জীবনে আর এই বাংলাদেশে আসলে আসতে পারবে কিনা আমার জানা নাই ভাই, যেটা সত্যি কথা, একদম মন থেকে বলছি। তবে প্রতিষ্ঠা প্রেক্ষাপট, পাকিস্তানের মুসলিম লীগের এই যে গণবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বাঙালি জাতির অধিকার রক্ষার উদ্দেশ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শামসুল হক যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দলটির গোড়াপত্তন করেন। সে সময় কারাবন্দী শেখ মুজিবুর রহমানকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। ঐতিহাসিক ভূমিকা, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে এই দলটি অগ্রণী ভূমিকা পালন করেছিল এক সময়। আসলে যদিও তিনি জেলে ছিলেন, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তাদের মানে একদম মাথার উপর উঠেই ফেলে মানে তারা সব করছে। আসলে সাধারণ মানুষ যুদ্ধ করে নাই, যুদ্ধ করছে শুধু এই আওয়ামী লীগের পরিবার, এরকমের একটা তারা মানে করতে চায় আর কি, এরকমের প্রতিষ্ঠা করতে চায় আর কি। যাই হোক, এগুলো আসলে জনগণ, বাংলাদেশের জনগণ খায়নি। কেন খায়নি তারও কিছু কারণ আমি ব্যাখ্যা করব পরে। আগে দেখি, 2008 থেকে 2024 সাল পর্যন্ত টানা 4 মেয়াদ ক্ষমতায় থাকার পর 2024 সালের আগস্ট মাসে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতন ঘটে। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর যে মে মাসে দলটি এবং এর অঙ্গ সংগঠনগুলো সকল রাজনৈতিক কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের আদেশে নিষিদ্ধ করা হয়। অর্থাৎ যত কার্যক্রম আছে সব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একদম নিষিদ্ধ করে দিয়ে গেছে। আসলে এই যেই ফলগুলো আসলে তারা পাচ্ছে, এবং তারা জীবনেও আর বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে কিনা কেউ আমরা সঠিকভাবে বলতে পারি না, যেটা সত্যি কথা। তবে যদি আমরা পর্যালোচনা করে দেখি ব্যাপারগুলো, তাহলে আমার মনে হয় না আসলে 50 বছরে তারা আওয়ামী লীগ আবার আসবে, আমার মনে হয় না। কেন আসেন এই ব্যাপারে একটু আলোচনা করি। তারা সবসময় ভারত প্রীতি করত, এবং বাংলাদেশের মানুষ চাচ্ছে ভারতকে বাইরে রেখে মানে লাথি দিয়ে
বাংলাদেশে মানে চীনের সাথে পাকিস্তানের সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে চায়। পাকিস্তানও না, সরি, সবচেয়ে চীনের সাথে বেশি সম্পর্ক করতে চায়। চীনের সাথে সম্পর্ক করলে লাভ কি? লাভ হয়েছে চীন আপনাদের বাংলাদেশে, আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে। আর ভারত, তারা চায় বাংলাদেশকে চুষে খাইতে। সব কিছু বাংলাদেশের নেবে, কিন্তু বাংলাদেশকে কিছু দিবে না। দেখেন, আলুর কেজি তাদের দেশে, ইন্ডিয়ার কথা বলি, তাদের দেশে কত? 3 টাকা 4 টাকা কেজি। আর বাংলাদেশের দ্বারাই বিক্রি করে কত জানেন? মনে করেন 10 টাকা। ওইটা হয় আমাদের মানে এলসি মেলসি সব মিলিয়ে ঝিলিয়ে ওইটা হয় 20 টাকা। বুঝতে পারছেন? তাই তোদের দেশে যদি 3 টাকা বা 4 টাকাই হয়, তোরা আমাদের কাছ থেকে 3 টাকা 4 টাকা রাখ বা 5 টাকা রাখ, তোরা রাখা কত? 10 টাকা। তাহলে তোদের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক রেখে লাভটা কী ভাই? এটা বলতে পারবি? যাক, এ প্রসঙ্গে এখন আসি। এবং সিন্ডিকেটের তো একটা ব্যাপার আছে এখন বর্তমানে। এখন আওয়ামী লীগের যে সংগঠন আছে, তারা এই প্রতিষ্ঠা বার্ষিকী আজকে মাঠে নামার জন্য অনেক চেষ্টা করছে। আজকে আমি একটা ভিডিওতে দেখলাম, মানে 5 জন ব্যক্তিরে ধরছে আওয়ামী লীগের। ভাই, একজন লোককে ধরছে, বিশ্বাস করেন। যেই কইছে ধর, 100-150 মতো 5-6 জনে আর কি কইছে ধর, 100-150 মতো সব পলাইছে মায়ের ডরে। পলানোর পর একজনে 5 জন আটকাইছে। কেমনে আটকাইলো ভাই? আরও হয়তো বা মনে হয় সাইডে আরও 4-5 জন আছে কিনা, এটা আমরা দেখি নাই, ক্যামেরায় যদি দেখছি। ভাই, পিডেইয়া 2টা ঠ্যাং, একজন মুরব্বীর লোকেরও দেখছি। মুরব্বী কি মধ্যবেশী, আমাদের সে একটু বয়স বেশি, তো 45 বা 50 বইয়ের মতো হবে। পিডেইয়া ঠ্যাং ঠং লাল করে হারাইছে। আর ডরে সব পলাইছে। মশার মিছিলেও দেখলাম, থুইও পলাইছে, মানে ভয়ে। তাহলে এই রাজনীতিবিদটা আর কেমনে আসবে এই বাংলাদেশে বলেন? যারা সাধারণ মানুষকে, মানুষের বুকে গুলি চালিয়েছে, সাধারণ মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আপনাদের মনে আছে জঙ্গি নাটকের কথা? জঙ্গি নাটক করে ইসলামিক যত দল ছিল, দলের যে নেতাকর্মী আছে, তাদেরকে মেরে সাফ করে দিয়েছিল। ওই ফলগুলো তারা এখন ভোগ করতেছে। কিচ্ছুই করার নয়। হয়তো বা মায়া কান্না করে অনেকের, লাভ নেই ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, আওয়ামী লীগ কি আর ফিরতে পারবে 20 বছরের আগে, না ফিরতে পারবে না? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।